মধ্যপ্রদেশের ইন্দোরে ড্রিঙ্কিং ওয়াটারের সাথে সুয়েজ ওয়াটার মিশে গিয়ে ওয়াটার কন্টামিনেশন হয়ে সেই দূষিত পানীয় জল পান করে সেখানের 200-রও বেশি মানুষ হাসপাতালে ভর্তি আর 10 জন মানুষ মারা গেছেন। যারা দেখেছেন তাদেরকে অসুস্থ হয়ে পড়তে, তাদের কথা অনুযায়ী এটা একটা বিভৎস, একটা ভয়ানক দৃশ্য ছিল। মানুষ হঠাৎ করে বমি করতে শুরু করেছে, জল খেলেই বমি হয়ে যাচ্ছে, প্রচণ্ড ডায়রিয়া, বাড়িতেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তাদের প্রায় সবারই মেডিকেল রিপোর্টে এসছে যে তাদের মারা যাবার কারণ ছিল কার্ডিও রেসপিরেটরি ফেলিয়ার। তাদের বডিতে সেপসিস হয়ে গেছিল, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়েছিল। তাদের অবস্থা খুব অল্প সময়ের মধ্যে এতটাই খারাপ হয়ে যায়, স্বাস্থ্যের এতটাই অবনতি ঘটে যে তাদেরকে আর হসপিটালে নিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল না। রাস্তাতেই অনেকে মারা যায়, অনেকে বাড়ি থেকে হসপিটালের রাস্তায় বেরোনোর সময় মারা যায়। এখানে নোটিস করার মতো বিষয় হলো এই ঘটনাটা কোথায় ঘটলো না, ইন্দোর সিটিতে। কেন এটা নোটিস করার মতো জিনিস? কারণ অন্যান্য শহর যেখানে হয়তো ইনফ্রাস্ট্রাকচার খারাপ, যেখানে সুয়েজ সিস্টেম হয়তো খারাপ, শহর অপরিষ্কার থাকে, নালা নর্দমার জল চারদিকে লিক করছে, এরকম যদি কোনো একটা শহর হতো তাহলে ব্যাপারটা হয়তো তাও অনেকটা বোঝা যেত। কিন্তু ইন্দোর এমন একটা শহর, যে শহরটা স্বচ্ছ ভারত সর্বেক্ষণে প্রত্যেক বছর বছরের পর বছর ফার্স্ট হয়ে এসছে। সেন্ট্রাল গভর্নমেন্টের আরবান অ্যান্ড হাউজিং অ্যাফেয়ার্স মিনিস্ট্রি প্রত্যেক বছর স্বচ্ছ ভারত সর্বেক্ষণ বলে একটা কম্পিটিশন করায় সারা দেশ জুড়ে, বিভিন্ন শহর, বিভিন্ন জেলা, পঞ্চায়েত এরিয়া, আরবান মেট্রোপলিটন, এগুলোর মধ্যে 2017 থেকে 2023 পর্যন্ত এক টানা ইন্দোর এই কম্পিটিশনে ফার্স্ট হয়ে এসছে। চিন্তা করে দেখুন, সারা দেশে যেই সিটিটা প্রত্যেক বছর ফার্স্ট হয়ে আসছে, সেই সিটির আজকে এরকম হাল। সেই সিটিতে মানুষকে এভাবে ড্রিঙ্কিং ওয়াটারে কন্টামিনেশন থেকে মারা যেতে হচ্ছে। ইন্দোরের পারফরমেন্স এতটাই আকাশ ছুঁয়ে ফেলার মতো পারফরমেন্স ছিল যে 2024-25 যে ইয়ার ছিল, সেই ইয়ারে ইন্দোরকে আলাদা একটা ক্যাটাগরিতে দিতে হয়। দেশে এত শহর রয়েছে কিন্তু কোনো শহর ইন্দোরকে টপকে ফার্স্ট র্যাঙ্কে আসতে পারছিল না, কন্টিনিউয়াস ফার্স্ট। তো তার জন্য একটা আলাদা ক্যাটাগরি করে দিতে হয়, নতুন একটা ক্যাটাগরি বের করা হয়, সুপার স্বচ্ছ লিগ। সেই ক্যাটাগরিতেও ইন্দোর 2024-25-এ ফার্স্ট আসে। তো যে শহরটা 2017 থেকে কন্টিনিউয়াসলি দেশের মধ্যে সবচেয়ে নাকি স্বচ্ছ শহর, সবচেয়ে পরিষ্কার শহর, সেই শহরে আমি বলছি আপনাদের, সেখানে 100% ডোর টু ডোর কালেকশন হয় ওয়েস্টের। তারপর 98% ক্ষেত্রেই সেই যে ওয়েস্টগুলো, সেই বর্জ্যগুলো কোন সোর্স থেকে এসছে সেই সোর্সটাকে সেগ্রিগেট করা হয়। এত ডিটেলে সেখানে নাকি কাজ করা হয়। সমস্ত যত ডাম্প ইয়ার্ডগুলো আছে সেখান থেকে প্রতিদিন ডাম্প কালেকশন করা হয়, কোনো কিছু সেখানে জমে থাকে না, পড়ে থাকে না। যে শহরটা বছরের পর বছর ধরে ফার্স্ট প্রাইজ পেয়ে এলো দেশের 4000 শহরের মধ্যে, সেই শহরে এরকম একটা ঘটনা কি করে সম্ভব? এই উত্তরটা কে দেবে? আপনাদের কি মতামত এই নিয়ে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।